আজ আমি দেখাবো নতুন একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, আমি এসেছি একটা সর্ষের জমিতে। আমি আজকে এই সর্ষের জমি থেকে সর্ষে ফুল তুলে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটা আমি শুরু করছি। আমি সর্ষে ফুলগুলো তুলে নিচ্ছি। এভাবে আমি কিছুটা সর্ষে ফুল তুলে নেব। এভাবে তুলে নিয়ে তারপরে কিন্তু আমি বড়া করব। দেখেছেন কি সুন্দর, দেখুন জমিটা দেখলেই মন কিন্তু ভরে যাচ্ছে। আমি কিন্তু সর্ষে ফুল তুলে নিচ্ছি। এই দেখুন, এভাবে আমি অনেক সর্ষে ফুল তুলে নেব বড়া করার জন্য। দেখেছেন চারপাশটা কি সুন্দর ভিউ, দেখেছেন কি সুন্দর লাগছে। আর সূর্যটা এখন অস্ত যাচ্ছে, সেটা দেখুন দেখতে খুব সুন্দর লাগছে। কুয়াশা, চার সাইড দিয়ে কুয়াশা, কলা গাছের মাথার নিচ দিকে আস্তে আস্তে সূর্যটা নেমে যাচ্ছে। এভাবেই আমি আজকে সর্ষে ফুলের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা ভিডিও। আজ আমি করব এই যে সর্ষে ফুলের একটা রেসিপি। যে সর্ষে ফুলটা আমি তুলে এনেছি, 1 ঘন্টা আগে তুলে এনেছি। দেখুন তাতেই ফুলটা একদম নরম ফুল, একদম ঢলে পড়েছে। তবে ফুলটা ছেঁড়ার পরে পুরোপুরি আমি দেখাতে পারিনি। ছেঁড়াটা দেখিয়েছি, কতটা ফুল ছিঁড়েছি পরে আমি দেখাতে পারিনি। আমার ফোনের চার্জ ছিল না, ফোন সুইচ অফ হয়ে গেছিলো, তার জন্য ভিডিও করতে যাওয়ার আগে আমি খেয়াল করিনি, তাই আমার ভুল। তাহলে চলুন ভিডিওটা আমি শুরু করছি। সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আজ করব এই যে এই সর্ষে ফুলের বড়া। সর্ষে ফুলের বড়া না খেতে দারুণ লাগে। এই সর্ষে ফুলের এই সিজনে কিন্তু এই সর্ষে ফুল বাজারে মাঝে মধ্যে কিনতে পাওয়া যায়। কিনে এনে এভাবে একবার বড়া করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আমি এবার এই ফুলগুলো আমি দেখাচ্ছি একটু বেছে। এই যে যেগুলো এরকম বড় বড় একটু আছে, সেইগুলো এরকম একটু ছোট করে নেব। এইভাবে যেটা ছোট আছে সেটা দরকার নেই, এরকম বড় যেই ডান্টিটা আছে এটা একটু ছোট করে নিতে হবে, নাহলে না শক্ত থাকবে ভিতরে বড়া ভাজলে, আর একটু তিতো লাগবে। আর যদি এরকম আমি ছোট ছোট করে নিই তাহলে কিন্তু তিতোটা লাগবে না, আর ভিতরে কোনো শক্ত থাকবে না, মিলিয়ে যাবে। তাহলে চলুন ফুলটা আমি ভালো করে একটু এরকম বেছে নিই দেখে দেখে। সর্ষে ফুল দেখুন আমি বেছে নিয়েছি, দেখুন বড় বড় ডাঁটাগুলো সব ফেলে দিয়েছি। এবার আমি ভালো করে ধুয়ে নেব। আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার বাটির মধ্যে আমি নিয়ে নেব বেসন। আমি এখানে 2 চামচ বেসন, 2 টেবিল চামচ বেসন নিয়ে নিচ্ছি। আর নেব আমি 3 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো পরিমাণটা এখানে একটু বেশি নেব, বড়াটা যেন খেতে মুচমুচে লাগে, তার জন্য। দেব পরিমাণ মতো নুন। এবার দেব সামান্য হলুদ। এবার দিয়ে দেব হাফ চা চামচ চিনি। চিনি দিলে বড়ার টেস্টটা ভালো হয়, তাই। এবার দিয়ে দিচ্ছি আমি 3-4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন, আর চিনিটা ভালো লাগলে ব্যবহার করবেন, না হলে না করবেন, অসুবিধা নেই। এবার সবগুলো আমি হাতে করেই ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেসন সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেবো এই যে ধুয়ে নেওয়া সর্ষে ফুল। ফুলটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রথমে সর্ষে ফুলটা দিয়ে দিচ্ছি। সর্ষে ফুল দিয়ে আমি ভালো করে বেসন, চালের গুঁড়ি সব কিছুর সঙ্গে প্রথমে মেখে নেব। প্রথমে কিন্তু আমি জল দেবো না, এরকম করে এরকম একটু চটকে চটকে হাত দিয়ে প্রেশার করে করে আগে মেখে নেব, তারপরে আমি কিন্তু জল ব্যবহার করব। দেখুন আমি জল ছাড়াই মেখে নিয়েছি, এরকম হয়েছে। এবার আমি অল্প অল্প করে একটু একটু জল দেব আর মাখবো। একবারে জল দিয়ে দিলে আমার বেশি হয়ে যাবে, এরকম অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে। দেখুন আমি ঠিক এরকম করে মেখে নিয়েছি। এর থেকে বেশি পাতলা কিন্তু করা যাবে না, তাহলে বড়াটা মুচমুচে হবে না, নরম হয়ে থাকবে। তার জন্য কিন্তু ঠিক এরকমই মাখতে হবে। এবার আমি এটা সেট হওয়ার জন্য 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব রেস্টে। 10 মিনিট রেস্টে রেখে আমি এখানে দেখুন
তেল গরম বসিয়ে দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভাজবো। আমি সর্ষের তেলে ভাজছি, আপনারা সাদা তেলও ভাজতে পারেন। এবার আমি দেখুন, এই দেখুন রেস্টে রেখেছিলাম, কি সুন্দর এখন হয়েছে, আরও নরম হয়ে গিয়েছে কিন্তু। এবার আমি হাতে করে করে ছোট ছোট করে এরকম হাতে করে ছোট ছোট করে এরকম নিয়ে এরকম একটু চ্যাপটা করে করে দিয়ে দিয়ে আমি ভেজে নেব। এখানে কিন্তু আঁচ রাখতে হবে একদম মাঝারি টু লোতে, আস্তে আঁচ করে দিয়ে সেই আঁচেই ভেজে নিতে হবে। দেখুন আমি ঠিক এরকম ছোট ছোট করে ভেজে নেব বড়াগুলো। আর সর্ষে ফুলের বড়া একটু ছোট ছোট করে ভাজলে বেশ ভালো হয়, একদম ভিতর পর্যন্ত সুন্দরভাবে হয়ে যায়, কোনো একদম কাঁচা থাকে না। দেখুন এক পিঠ একদম হালকা ভাজা হয়ে গেছে, উল্টানো যাচ্ছে। আমি কিন্তু এখনই উল্টে দিচ্ছি, নিচ পিঠটা কিন্তু একদম লাল করে কিন্তু আমি ভাজিনি। এভাবে যখনই নিচের পিঠটা এরকম হালকা হয়ে যাবে, উল্টানো যাচ্ছে, সেই পর্যায়ে কিন্তু এরকম উল্টে দিয়ে এই মিডিয়াম টু লো আছে একদম ভেজে নিতে হবে। দেখুন আমি যে বড়াগুলো দিয়েছিলাম, বড়া ভাজা কিন্তু আমার হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা ছাঁকনিতে করে আমি ভালো করে তেল ঝরিয়ে এবার আমি তুলে নেব। দেখুন আমি ভালো করে তেল ঝরিয়ে নিয়েছি, এক্সট্রা এক ফোঁটা তেল নেই। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি এবার বাকি বড়াগুলো এই একইভাবে তেলের মধ্যে দিয়ে দিয়ে কিন্তু আমি ভেজে নেব একই রকম করে। দেখুন বাকি বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একই রকম করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এভাবেই তেল ঝরিয়ে আমি কিন্তু তুলে নিচ্ছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আমার বড়াগুলো দেখুন পুরোপুরি তেল ঝরে গেছে, একদম এক্সট্রা তেল নেই। আমি প্লেটে তুলে নিচ্ছি। বড়াগুলো দেখুন কি সুন্দর মচমচে হয়েছে, এই দেখুন। যে কোনো বড়াতে চালের গুঁড়ি দিলে সুন্দর মচমচে হয়। আর ভিতরটা দেখুন, এই দেখুন কি সুন্দর হয়েছে, একটুকু কিন্তু কাঁচা নেই, পুরোপুরি হয়ে গেছে। এভাবে একবার সর্ষে ফুলে বড়া করে খেয়ে দেখবেন, টেস্ট হয় অসাধারণ, খেতেও দারুণ লাগে। গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এরকম বড়া ভাজা, আর যদি সঙ্গে থাকে লঙ্কা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর গরম গরম ডাল, তার সঙ্গে জাস্ট এরকম বড়া থাকলে জমে যাবে। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ফিরে আসব নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।